बेटूकंडी के लोग भूमाफियाओं से भयभीत हैं। सिलचर सदर थाने में मामला दर्ज कराने के बाद भी बेटूकंडी करार पर के लोगों को न्याय नहीं मिला। बेटूकंडी कारोपा के लोगों ने पुलिस प्रशासन को भूमाफिया को गिरफ्तार करने के लिए 24 घंटे की मोहलत दी। सिलचर शहर से सटे बेटूकंडी इलाके में भूमाफियाओं की ताकत चरम सीमा पर पहुंच गई। हालांकि सिलचर सदर पुलिस स्टेशन में मामला दर्ज किया गया, लेकिन पुलिस ने रहस्यमय कारणों से अभी तक किसी को गिरफ्तार नहीं किया। स्थानीय लोग शिकायत करते हैं। घटना की जानकारी के मुताबिक कुछ दिन पहले बेटूकंडी इलाके में कुछ भूमाफियाओं ने स्थानीय लोगों की जमीन पर हमला कर दिया था। हमले में कई महिला और युवक गंभीर रूप से घायल हो गए, लेकिन इलाके के कुछ लोग फिलहाल भूमाफियाओं के खौफ में दिन गुजार रहे हैं। मंगलवार को मीडिया प्रतिनिधियों से बात करते हुए इलाके के लोगों ने कहा कि भूमाफिया उन्हें रोज तरह तरह की धमकियां दे रहे हैं। हालांकि सदर थाने में मामला दर्ज कराया गया, लेकिन घटना के 20 दिन बाद भी सदर पुलिस ने अब तक किसी को गिरफ्तार नहीं किया। फिलहाल इलाके के कुछ लोग भूमाफियाओं के उत्पात के कारण अपना घर से निकल नहीं पा रहे। इलाके के प्रभावित लोगों ने इस स्थिति से राहत दिलाने के लिए मुख्यमंत्री का ध्यान आकर्षित कराया है। इस दिन उन्होंने सरकार से भूमाफियाओं को गिरफ्तार कर आवश्यक कदम उठाने की पुरजोर मांग की है, अन्यथा वे भविष्य में आंदोलन करने का बाध्य होंगे, ऐसा स्थानीय निवासियों ने कहा। गत 24 तारीख मार्का হয়েছে জায়গা জমি লিয়া আর আমরা বেটিন ধরে খুব বেশি মারা ধরা করছেন। মেডিকেল এডমিশন হয়েছে আর এখনো পর্যন্ত কোনো আসামি ধরা হয়েছে না। আর এখন তারা রাস্তাঘাটে চলাফেরা করে, আমরাও রাস্তাঘাটে যাওয়া আসা করি। আর তারা ফাইলে কয় এটা তোমরা কিচ্ছু করতে পারবাই না। আমরা বেটিনতে অতখান হইয়া জহল্লা এখনো কিচ্ছু করতে পারছো না। আমরা এখনো বর্তমানে আমরা চলাফেরা করি। মধুরবন খাটাপাড়। তারপরে কিতা বিচার লাগে প্রশাসনের কাছে, কিতা বিচার লাগে এখন পর্যন্ত আসামি ধরার না? মুখ্যমন্ত্রীর কিতা জানাইবা? ন্যায্য বিচার লাগে না কি লাগে? মুখ্যমন্ত্রী আমরা জানাইলাম আমরা ন্যায্য বিচার লাগে। তারা এখনো ধরা হয়েছে না, যেন রাস্তাঘাটে চলাফেরা করে। আর ধরার লাগে আমরা মানে গত মাসের 24 তারিখ সকাল 10-11টার সময় আমরা বাড়ি দখল করা তাইছই। আইয়া ভূমাফিয়ারা আমরা প্রচুর মারিয়া গেছই। আর আমরা মেডিকেল এডমিশনও লইছি। অতদিন আজ 20-25 দিন হয়ে গেছে, আবো পর্যন্ত তারা কোনো অ্যাকশন নিছই না। কে অ্যাকশন নিছে না? পুলিশে সদর থানার পুলিশ আবো অ্যাকশন নিছই না। যখন তখন তারারে এরেস্ট করতাম চাই। আমরা গরিব মানুষ, আমরার উপরে তারা অত্যাচারী করছই না। আবো আমরা ডরাই আছি। তারা পয়সা না মানুষ কিতা করবা কিতা হইব, আমরা ডরাই চলি। আর আমরা এই পাড়া প্রতিবেশীর মুরব্বী এবং যুবকসকল, পাড়া প্রতিবেশীর মহিলাসকল আজকে বিগত 24 তারিখে একটা ভূমাফিয়ারা গল্লিতে একটা অঘটন ঘটাইছিল। ভূমাফিয়ার দালাল যারা এরা, কিন্তু কখন পর্যন্ত যে ভূমাফিয়ারা জমিন এখানে 60-70-80 বিঘা জমিন খরিদ করছে, করার সত্ত্বে এখানে যে 25-30টা ঘর বাড়ি আছে, এই জায়গাটাও তারা দখল করার লাগি বহুত সময় বহুত দিন প্রলোভন দেখাইয়া এখানে তারা দখল লওয়ার লাগি প্রচুর চেষ্টা করছে। এই পাড়া প্রতিবেশীর মুরব্বী হলরে বহুত ধমকি দিছে। এখানে একটা রাস্তা আছে, এই রাস্তাটার 4-5বার সরকারি কাজ হয়েছে। এই রাস্তাটাও তারা বিভিন্ন সময় এইখানে কইছে যেহেতু রাস্তাটা তারা বন্ধ করে দিব। এই পাড়া প্রতিবেশীর মানুষ এই রাস্তা দিকে চলাফেরা করতে পারতো না। বহুত সময় বিভিন্ন সময় ইয়া হুমকি দেখাইছে। দেখানির পরে তারা একজনে কইছে যেহেতু তারা কোর্ট তারা রাতো, পুলিশ প্রশাসন তারা রাতো, কোন দিকে যেতে আমরা রাস্তা চলাফেরা বন্ধ করে দিব। যার কারণে এই পাড়া প্রতিবেশীর মানুষ বহুত আতঙ্কিত আছে, রাস্তা দিকে চলাফেরা করতে পারে না। এই ভূমাফিয়ারা বাড়ি দখল, এই জমিন জায়গা দখল করার লাগিয়া বহুত দিন বহুত কিছু করছে। এই পাড়া প্রতিবেশী মুরব্বীরা গালিগালাজ দিছে, হুমকি দিছে। দেওয়ার কারণে এই পাড়া প্রতিবেশী মানুষ বহুত আতঙ্কিত আছে। যার কারণে মারধর করছে। এখানে মহিলা হলের উপরে জমি দখল করাতে মহিলা হলের উপরে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত পর্যন্ত করছে। বিগত 24 তারিখে একটা এজাহার থানাত দাখিল করা হয়েছে। কোন থানা? সদর থানাত, শিলচর সদর থানাতে একটা এজাহার দাখিল করা হয়েছে। দাখিল করার পরে এখনো পর্যন্ত ভূমাফিয়ারা রাস্তাঘাটে চলাফেরা করে। এই পাড়া প্রতিবেশী মানুষ আতঙ্কিত আছে, রাস্তাঘাটে চলাফেরা করে। পুলিশও এখন পর্যন্ত একজন আসামি অ্যারেস্ট করতে পারছে না। 5 জন আসামি আছে। এর লগে আরো কে বা কারা আছে, ভিডিও ফুটেজও লগে আছে, ক্লিয়ার দেখা যায়। যে 1 নম্বর আসামির নাম হইল দিলওয়ার হোসেন উর্ফে হুসেন। 2 নম্বর আসামি হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা। 3 নম্বর আসামি হইল মজিদ হোসেন মজুমদার উর্ফে কাজল। 4 নম্বর আসামি হইল শিপন লস্কর। 5 নম্বর আসামি হইল মাসুক লস্কর। আর এখানে উর্ফে আমরা বর্তমানে সদর থানা তো সবসময় ফোনে কথা সহযোগিতা হওয়ার পরে সদর থানায় কোনো পদক্ষেপ নেই না।
না নেওয়ার কারণে আজকে আমরা এই নিউজও কিছু বক্তব্যগুলো তুলিয়ে ধরলাম। যেহেতু আপনারা মানে প্রশাসনের কাছে বা আসামের মুখ্যমন্ত্রীর কাছে কিতা দাবি জানাইবে? আমরা প্রশাসনের কাছে আসামের মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করি আর যেহেতু অতি সত্তর এই মাফিয়ারে জেল প্রেরণ করার লাগিয়া হইব। কিন্তু আজকে 25 থেকে 30 দিন ইয়ার একজনও মাফিয়ারা অ্যারেস্ট হইল না। কিতা ব্যাপার? আমরা এই ব্যাপারে আমরা পাড়া প্রতিবেশীর মানুষ আতঙ্কিত আছি, যার কারণে আমরা ঘর থেকে বাইরে হইতে পারি না। রাস্তাঘাটে তারা চলাফেরা করে হুমকি দুমকি দেয়, গড় জ্বালাইলিমো, বাড়ি জ্বালাইলিমো, রাস্তাঘাটে পাইলে এই ছেলেগুলা ময়মুরব্বীগুলারে মার। আসামের সিএম স্যারের কাছে ওটাও আমরা অনুরোধ, যেহেতু মাফিয়ারে আসামের সিএম স্যারের অর্ডার আছে, যেহেতু মাফিয়ারে ধরার লাগিয়ে বহুত চেষ্টা করা, কিন্তু এখন পর্যন্ত যে মাফিয়ার দালাল যেগুলা এরারে যে এখন পর্যন্ত 4-5 জন আসামি মাফিয়ারা একজন আসামিরও অ্যারেস্ট করা হইল না। এটার কারণে আমরা আসামের সিএম স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করি আর যেহেতু অতি সত্তর 24 ঘন্টার ভিতরে মাফিয়ারা অ্যারেস্ট করার লাগিয়া। এই যে মাফিয়া 1 নম্বর কালফিট যে বিগত 4-5 বছর আগে যুগালি কাজ করছে, আজকে যে তার পিছে যে কত মোটা অঙ্কর ধন আছে এটা তো প্রশাসনে জানার উচিত, আসামের সিএম স্যারও জানা উচিত যে একজন মাফিয়া 4-5 বছর আগে হে একজন যুগালি কাজ করছে। আজকে যে এই মাফিয়ার অত সহ সম্পত্তি, এখানে 80 বিঘা, এখানে 100 বিঘা জমিন করে, এর পিছে সরকারের কোনো পদক্ষেপ নিতে পারেন না। আসামের সিএম স্যারের কাছে ওটাও দৃষ্টি আকর্ষণ করিয়া, পুলিশ প্রশাসনের কাছে ওটাও দৃষ্টি আকর্ষণ করিয়া, যেহেতু এই মাফিয়ারে অতি সত্তর অ্যারেস্ট করা লেগিয়া। কিতা হইছে? 20 তারিখ আমরা এখানে মধুরবন খাড়ার পার। सिलचर से सुरजीत चक्रवर्ती की रिपोर्ट IND 365 पर।